অনেক মজার একটি খাবার, সেটা হচ্ছে কাঁঠাল সিদ্ধ। তো কাঁঠাল সিদ্ধ কে কীভাবে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমি কাঁঠাল সিদ্ধ করি মাংস, অর্থাৎ গরুর মাংস যেভাবে রান্না করি অথবা মুরগি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই আমি কাঁঠালটাও ওভাবে সিদ্ধ করি, অর্থাৎ কাঁচা কাঁঠাল। তো আপনারা কে কীভাবে করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তবে এই কাঁঠাল সিদ্ধটা আমি আরেকটা ভাবেও করি, সেটাও কিন্তু অনেক বেশি মজা লাগে। সেটা হচ্ছে কাঁঠালটা শুধুমাত্র লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিই, অর্থাৎ লবণ হলুদ। আর তারপরে আমি অনেকগুলো রসুন থেতো করে নিই অথবা ছেঁচে নিই রসুন, আর তার সঙ্গে কিছু আদা রসুন বাটা থাকে। তো সেগুলো যখন আমি কষাতে শুরু করি, কষানোর পরে আমি ওই সিদ্ধ কাঁঠাল সিদ্ধটা দিয়ে দিই। তো এভাবেও রান্না করি, আবার ওভাবেও করি। তো দুভাবেই খেয়ে দেখেছি, খুব বেশ মজাই লাগে। তবে আপনারা কে কীভাবে খান অবশ্যই কিন্তু বলতে ভুলবেন না। আর এখানে আমি লাল শাক ধুয়ে নিয়েছি, লাল শাক রান্না করব। আর এটা তো কাঁঠাল সিদ্ধ দেখতেই পেলেন। আর আজকে আপনাদের সাথে আমি আরও একটি গল্প শেয়ার করব। আচ্ছা, তার আগে তো আমি সালাম দিতেই ভুলে গেলাম। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, সব দায়িত্বে কিন্তু ভালোবাসা থাকে না। সব ভালোবাসা না চাইতেও দায়িত্ব এসে যায়। স্বামী যদি সারাদিন তার কর্তব্য শেষে বাসায় ফিরে স্ত্রীর খোঁজ খবর নেয়, সেটা তার দায়িত্ব। কিন্তু বাহিরে থাকা অবস্থায় তার স্ত্রীর জন্য ভালো কোনো জিনিস চোখে পড়লেই কিনে নেয় তার স্ত্রীর অজান্তে, ওটা তার স্ত্রীর প্রতি তার ভালোবাসা। স্ত্রীর জন্মদিন, তার ভালো লাগা মন্দ লাগার ছোট ছোট ডিটেইলস মনে রাখে, তবে সেটা ভালোবাসা। সে কিসে খুশি হয় তা খেয়াল রাখা, সেটাও ভালোবাসা। তেমনই একজন স্ত্রী যদি তার স্বামীর জন্য রান্না করে ঘর ও সন্তান সামলায়, এটা তার দায়িত্ব। ভালোবাসাটা তখনই প্রকাশ পায় যখন সেই স্ত্রী সমস্ত দায়িত্ব শেষে তার স্বামীর পাশে বসে তাকে খাবার বেড়ে দেয়। যদি তার ক্লান্ত মুখ দেখে তার জন্য মায়া তৈরি হয়, স্বামীর অসুস্থতায় তার সমস্ত খাওয়া দাওয়া ওষুধপত্র খেয়াল করে, রুটিন মেনে সেবা করে। স্বামীর শখগুলো যদি সে নিজের মতো মেনে নিয়ে পূর্ণ করতে চেষ্টা করে। ভালোবাসা আর দায়িত্বে অনেক বড় পার্থক্য থাকে। আপনি কারো জন্মদিনে তাকে ভালো গিফট পাঠালে এটা দায়িত্ব, আর ভালোবাসা হলো সামান্য গোলাপ ফুল হলেও হাতে নিয়ে তাকে নিজ থেকে শুভেচ্ছা দেয়া, সেটা ভালোবাসা। কারো অসুখে তার খোঁজ খবর নেয়া, এটা দায়িত্ব। কিন্তু ভালোবাসা হলো প্রিয় মানুষটার অসুস্থতায় নিজে তার পাশে থাকা, তাকে সাহস জোগানো, তার খেয়াল রাখা, তাকে ফিল করানো যে আমি আছি তোমার পাশে।